ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর অকশন হচ্ছে কোন একজন ক্রিকেটারের জিরো থেকে হিরো হবার সব থেকে ইজিয়েস্ট ওয়ে, অর্থাৎ সব থেকে সহজতম উপায়। সেটা নিজের ফেম তৈরি করার ক্ষেত্রেই হোক বা টাকা দিয়ে নিজেকে কোটিপতি করার ক্ষেত্রেই হোক। সেই আশায় ভারতীয় সহ বিশ্বের কয়েকশো প্লেয়ার প্রতি বছর নিজেদের লিস্টেড করে এই আইপিএল এর অকশনে। এরই ধারাবাহিকতা এবারের 2025 আইপিএল নিলামে বাংলাদেশি মোট 12 জন প্লেয়ার লিস্টেড হয়েছে। কিন্তু আইপিএল এ 10 দলের মধ্যে একটি দলও বাংলাদেশি কোনো প্লেয়ারকে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ পোষণ করেনি। স্পেসিফিকলি হয়রান করার মতো বিষয় কি জানেন? বাংলাদেশি 10 জন প্লেয়ার আনকল্ড ছিল আইপিএল এর এই অকশনে। তার মানে বুঝতে পারতেছেন বাংলাদেশি প্লেয়ারদের ব্র্যান্ড ভ্যালু কতটা নিচে পড়ে গেছে আইপিএল এর টিমগুলোর কাছে। শুধুমাত্র মুস্তাফিজ ও রিশাদ হোসেন আইপিএল এর নিলামে বিক্রির জন্য উঠেছিলেন। বাট স্যাড থিং ইজ, মুস্তাফিজ ও রিশাদ হোসেনের দিকে ঠিকভাবে ফিরেও তাকায়নি কোন একটা ফ্র্যাঞ্চাইজি। আমার যা মনে হয় এই দুইজনকে না নেওয়ার পিছনে তিনটি স্পেসিফিক রিজন কাজ করেছে। চলুন দেখে আসি সেই তিনটি রিজন কি। প্রথম রিজন হচ্ছে এই বিসিবি, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেক বছর আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি এবং বাংলাদেশি প্লেয়ারদের সাথে এনওসি নিয়ে একটা রীতিমতো খেলাধুলা করে। একবার ওরা এনওসি দেয়, একবার কয়েকটা ম্যাচের জন্য দেয়, একবার কয়েক দিনের জন্য দেয়, আবার ফিরে নিয়ে আসে জাস্ট জিম্বাবুর সাথে খেলার জন্য। একটা আইপিএল এ মানে প্লেয়ারকে জিম্বাবুর সাথে খেলানো লাগে বিসিবির। এই একটা রিজনেই ফার্স্ট অফ অল বাংলাদেশি প্লেয়ারদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো। বলতে গেলে একদম ট্রাস্টই উঠে গিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের বাংলাদেশি প্লেয়ারদের উপর থেকে। কোন দল তো একটা পারফর্মারকে মাঝপথে ছেড়ে দিতে পারে না। যেমন গত বছর মুস্তাফিজকে মাঝপথে ছেড়ে দিতে হয়েছে চেন্নাইকে, এবং চেন্নাই এই ভোগান্তিটার জন্যই কোয়ালিফাই করতে পারে নাই। সো এবার তো এই ভুলটা করবে না ওরা, বুঝাই যাচ্ছে। সেকেন্ড রিজন হচ্ছে মুস্তাফিজের যখন ডাক উঠেছে তখন আরসিবি এবং কেকেআর এর কাছে সবচেয়ে বেশি টাকা ছিল, তাও সেটা 5 কোটি টাকার বেশি না। আবার চেন্নাই সুপার কিংসে বিদেশি সব পেস বোলারের কোঠা আগেই পূর্ণ হয়ে গেছিল। আবার রাজস্থান, বেঙ্গালুরু, কলকাতা পারছে মাত্র 5 কোটি টাকা নিয়ে 2 কোটি টাকা দামের বিদেশি প্লেয়ার কেনার জন্য যে এত বড় লাক্সারি দেখাবে না, তা তো বোঝাই যায়। সো মুস্তাফিজ খুবই আনলাকি এত পরে তার নিলামে নাম আসার কারণে। এখন যদি রিশাদের সেকেন্ড রিজন বলি তাহলে বলতেই হবে যে রিশাদ কোনো প্রুভেন প্লেয়ার না যে আইপিএল এর টিমগুলো তার প্রতি আগ্রহ দেখাবে। আমি আগে থেকেই বুঝেছিলাম যে এবার রিশাদ হোসেন চান্স পাবে না আইপিএল এ, বিকজ অফ সে কোনো বড় প্রিমিয়ার লিগে প্রুভেন কোনো প্লেয়ার না। আই নো দ্যাট সে এবার বিগ ব্যাশে চান্স পেয়েছে, কিন্তু এখনো কিন্তু ম্যাচ খেলে নাই। আইপিএল এর প্লেয়ার, আইপিএল এর টিমগুলো তাহলে কি দেখে রিশাদকে পিক করবে? আবার রিশাদের বলে কিন্তু আইপিএল মানের কোনো ভেরিয়েশন নেই যে আইপিএল এর প্লেয়ার গুলো তাকে নিয়ে একটা গ্যাম্বল খেলবে। সো রিশাদ যে পিক হবে না তা অনুমেয়। এখন যদি আমার থার্ড রিজন বলতে হয় তাহলে বলতেই হবে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 ক্রিকেটে কোনো বড় ধরনের পারফরমেন্স না থাকা, স্পেশালি ইন্ডিয়ার সাথে। যদি আপনি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার লাস্ট টি-20 সিরিজের বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স দেখেন যেটা ইন্ডিয়াতে হয়েছিল, তাহলে বলতেই হবে যে বাংলাদেশি প্লেয়ার সবগুলোই যাচ্ছে তাই পারফরমেন্স করেছে। বাংলাদেশি বোলারদের দেদারসে রান দেয় এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের কাউন্টার অ্যাটাক না করতে পারার কারণেই আইপিএল এর টিমগুলোর কাছে বাংলাদেশি ক্রিকেটারদের ইমপ্রেশন আরো বেশি খারাপ হয়েছে। সো আমার মনে হয় মুস্তাফিজ চান্স পাওয়ার যোগ্যতা রাখে 100%। এক তো তার এত বড় নাম আসা, আবার তার কিন্তু যোগ্যতা আছে ফুললি আইপিএল এর কোন একটা টিমের হয়ে খেলা। তার আগের আইপিএল এর পারফরমেন্স 10 ম্যাচে 14 উইকেট এবং ইকোনমি 10-এর নিচে। সো এরকম একটা পারফরমেন্স যদি কোনো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের প্লেয়ার দিত, 100% এইবার আইপিএল এ 7-8 কোটি টাকা উঠে যেত। কিন্তু এক তো ব্যাড লাক, সে বাংলাদেশি প্লেয়ার, আর এত পরে নাম আসা। মুস্তাফিজ যদি আর কিছুক্ষণ আগেও নিলামে আসতো তাহলে বলা যায় মুস্তাফিজ তার বেস প্রাইসে হলেও বিক্রি হয়ে যেত। আমি আমার আগের আইপিএল এর ভিডিওতে বলেছিলাম আরো 3 জন বাংলাদেশি প্লেয়ার এবার চান্স পেতে পারে। তারা হচ্ছে তাসকিন, শরীফুল এবং নাহিদ রানা। কিন্তু তারা যে আনকোল্ড ছিল তাতে আমি এক ফুটাও সারপ্রাইজ হইনি। কারণ আইপিএল এর কর্তৃপক্ষ প্রত্যেকটি বছর বাংলাদেশি প্লেয়ারদের সাথে এরকম আচরণই করে যাচ্ছে। বাংলাদেশি প্লেয়ারদের তাদের কাছে ইমপ্রেশন ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে বাংলাদেশের টিমকে, টি-20 টিমকে সম্মিলিতভাবে বড় কিছু করে দেখানো। আপনার কি মনে হয় বাংলাদেশি প্লেয়াররা কেন আনসোল্ড এবং আনকোল্ড ছিল এই নিলামে? তা কমেন্টে জানান। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম গাইস।